মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে। কি উচ্ছেদ অভিযান চলছে? হকার উচ্ছেদ অভিযান। পুরো আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে বলেছিলেন, তারপরই জেলায় জেলায় শুরু হচ্ছে উচ্ছেদ। বোলপুর চেয়ারম্যানের নেতৃত্বে এবার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ ফুটপাতে থাকা অবৈধ দোকান। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজও উচ্ছেদ অভিযান চলছে। এবার বোলপুরে চেয়ারম্যানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। ফুটপাতে থাকা অবৈধ দোকান ভাঙার কাজ চলছে ইতিমধ্যে। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে, বোলপুরের ছবি। বোলপুরের চেয়ারম্যানের উদ্যোগেই, তার নেতৃত্বেই উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে সকাল থেকে। এবং যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, ফুটপাত সংলগ্ন যে সমস্ত দোকানগুলি ছিল সেই দোকানগুলি উচ্ছেদ করার কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বুলডোজার দিয়ে দোকান ভাঙা হচ্ছে। বুলডোজার দিয়ে দোকান উৎখাত করার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বোলপুর চেয়ারম্যানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান। এবং যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, একেবারে বুলডোজার দিয়ে দোকান ভাঙার কাজ শুরু হচ্ছে। ফুটপাতে থাকা অবৈধ দোকানগুলি ভাঙছে। বুলডোজার দিয়ে দোকান ভাঙার কাজ শুরু হচ্ছে সকাল থেকে। বোলপুরের ফুটপাত সংলগ্ন যে সমস্ত অবৈধ দোকানগুলো ছিল সেই দোকানগুলো বুলডোজার দিয়ে ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু করেছে। উচ্ছেদ অভিযান চলছে সকাল থেকেই, চেয়ারম্যানের নেতৃত্বে চলছে সেই উচ্ছেদ অভিযান। অমরনাথ রয়েছে সরাসরি। অমরনাথ, কি ছবি এখন সেখানে? দেখো, বোলপুর পৌরসভার পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পরই কিন্তু দেখা যাচ্ছে যে বোলপুর পৌরসভার একদম যে রাস্তা, সেই রাস্তার ওপরে যেই সমস্ত দোকান, অর্থাৎ ফুটপাতের মধ্যে দোকান এবং রাস্তার ওপর বাড়িয়ে রেখেছে, সেই সমস্ত দোকান কিন্তু ভাঙচুর করা হচ্ছে। এমনকি বুলডোজার দিয়ে, তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যে বুলডোজার নিয়ে সেই ভাঙচুর করা হচ্ছে। দোকানের যে হুড, সেই হুডগুলি কিন্তু ইতিমধ্যেই ভাঙা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে বোলপুর পৌরসভার যে সমস্ত এলাকায়, অর্থাৎ যানজট প্রবণ, অর্থাৎ বোলপুর চৌরাস্তা সমেত বোলপুর থেকে শ্রীনিকেতন এবং বোলপুর থেকে শান্তিনিকেতন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপরেই কিন্তু অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এবং তার পাশাপাশি শুধু দোকান নয়, দোকান এক্সট্রাভাবে রাস্তার ওপর বার করেছে। এবং সেই জায়গাগুলোই কিন্তু চিহ্নিতকরণ করে ইতিমধ্যেই বোলপুর পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত দোকানগুলি ভাঙার কাজ শুরু হয়েছে। আমি তোমাকে আর একবার ছবিকে দেখার চেষ্টা করব। বোলপুর যে চৌরাস্তা, সেই চৌরাস্তার এই ছবিটি বুলডোজার নিয়ে, বোলপুর পৌরসভার বুলডোজার নিয়ে দোকানের যে সমস্ত হুড, সেইগুলি কিন্তু ইতিমধ্যেই ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। এবং বোলপুর পৌরসভার পক্ষ থেকে একদম খুব স্পষ্ট জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কিন্তু এই কাজ তারা শুরু করেছে। এবং তার পাশাপাশি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ নয়, এই এলাকায় প্রচুর পরিমাণে যানজটের শিকার হয় সাধারণ মানুষ। সেই যানজট থেকে মুক্তি দিতেই, বোলপুরের মানুষকে মুক্তি দিতেই কিন্তু এই অভিযান শুরু করেছে। অমরনাথ, যে দোকানগুলি উৎখাত করার কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে, আগে কি নোটিশ দেওয়া হচ্ছিল তাদের দোকানগুলি ভাঙা হবে? আমি চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলানোর। তার কারণ হচ্ছে, যার দোকান ভাঙছে তারা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে রয়েছে। তুমি জানো, বলছি দাদা, এটা কি আপনার দোকান? কি কারণে ভাঙলো, কি মনে করছে? ফুটপাত ভাঙছে, সরকার থেকে বলছেন, এখন পৌরসভা থেকে। না না, আমাদের রাস্তার উপর কোনো, এই যে বোর্ডগুলো ভাঙছে, এগুলো রাস্তার উপর করে ভাঙছে। কি কারণে করছে আমি বুঝতে পারছি না। এখন আতঙ্ক হচ্ছে যে দোকান যখন সাধারণ মানুষের অসুবিধা একটু তো হবেই। এবারে ধরে নিন, ব্যবসা করে তো সবাই খায়, চাকরি বাকরি বলে তো কিছু নয়। এখন এই ব্যবসা করেই এর মধ্যে দিয়ে চালাতে হচ্ছে। তারপরে যদি আমাদের এরকমভাবে অত্যাচার হয় তাহলে হবে। সাধারণ মানুষ যা বিচার বিবেচনা করে নেবে সেটাই আমাদের মানতে হবে, আর কিছু নয়। মাত্র সাধারণ মানুষ যারা ব্যবসা করে খায় তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটি ক্ষোভ প্রকাশ করছে। তার কারণ, যারা ব্যবসা করে খায় তাদের দোকানগুলি চিহ্নিত করে ভাঙা হচ্ছে বোলপুর পৌরসভার পক্ষ থেকে। তবে একদিকে যেমন এই দোকানের ভাঙচুর করাতে দোকানদারের ক্ষতি, তার পাশাপাশি যানজট মুক্ত করার জন্য কিন্তু বোলপুর পৌরসভার এই ধরনের
পরিকল্পনা এবং এখনো পর্যন্ত সেই কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে বোলপুর পৌরসভা। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। শুধুমাত্র বোলপুর নয়, বোলপুরের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি রামপুর হাটের ছবি। সেখানেও দোকান উৎখাত করার কাজ চলছে, উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই শুরু হচ্ছে এবং সরকারি বুলডোজার দিয়ে দোকান ভাঙার কাজ শুরু হচ্ছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার একই ছবি। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে সরকারি বুলডোজার দিয়ে ফুটপাতে থাকা অবৈধ দোকান ভাঙার কাজ শুরু হচ্ছে। একদিকে বোলপুর, অন্যদিকে রামপুরহাট, দুটো জায়গার একই ছবি। বুলডোজার দিয়ে দোকান ভাঙার কাজ শুরু হচ্ছে ইতিমধ্যেই। প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় দোকান উৎখাত করার কাজ চলছে। ভোলানাথ রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। ভোলানাথ, রামপুরহাটে উচ্ছেদ অভিযান চলছে, আমরা দেখলাম, কি ছবি এখন? দেখো, রামপুরহাটের অভিযান কিন্তু চলছে এবং এই অভিযানকে ঘিরে কিন্তু উত্তেজনা চলছে। কারণ কালকে যে সময় মাইকিং করা হয়েছে রাত 8টার সময়, তারপর সকাল থেকেই 12 ঘন্টার সময় না দিয়ে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। ফলে এই নিয়ে কিন্তু একটা ব্যবসায়ীদের মধ্যে যেমন ক্ষোভ আছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে। এই মুহূর্তে পুলিশ আধিকারিক এবং মহকুমা শাসক ও পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদেরকে নিয়ে কিন্তু অভিযান চলছে। সেই অভিযান এই মুহূর্তে কিন্তু 17 নম্বর ওয়ার্ড, যে রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ড, সেই 17 নম্বর ওয়ার্ডে কিন্তু অভিযান চলছে এবং যেটা জানিয়েছে যে অস্থায়ী দোকান, সেই দোকানগুলোকে ভেঙে ফেলা হবে এবং ফুটপাত মুক্ত করতে হবে। ফলে এই নিয়ে কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো ভোলানাথ। আপাতত ধন্যবাদ তোমাকে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার একই ছবি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বোলপুর, রামপুরহাট সহ কলকাতার একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান চলছে এই মুহূর্তে।